আকাশের অনন্ত বিস্তারে বিচ্ছুরিত হয়ে চলেছে যার লীলা, সে অসীম বিশ্ববিভু সসীম রূপে ধরা দিয়েছেন এই ধরায়। পার্থিব জগতে তাই সৃষ্টি হলো অপার্থিব জগৎ। সে জগৎ অস্ফুট মুগ্ধতায় প্রাঞ্জল। সুন্দরের বাঁশির মিষ্টি সুর সেখানে প্রাণে প্রাণে জাগায় প্রেমের অনুরণন। আধারবিহীন আলোর আকর্ষণে মলিন হয়ে ওঠে উজ্জ্বল। প্রিয় পরমের করুণা পরশে নিরন্তর বয়ে চলে আনন্দ নির্ঝর। মায়া ঘোর তমধ্বংসী সদ্বিদ্যা প্রবিভাসকম জ্যোতির্ময়ং প্রসন্ন্যাস্যাং নমামি পুরুষোত্তমম। সে অনেক দিন আগের কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তখন কলকাতার কাছে গঙ্গার উপকূলে সোদপুরে বাস করছেন। শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজনীয় কাজলদা তার কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন। শ্রী শ্রী বরদা বললেন, শ্রী শ্রী ঠাকুরের অনুমতি হলে শেখা হবে। এই ঘটনার বহুদিন পর পূজনীয় কাজলদা শ্রী শ্রী ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কথা ঠাকুরকে জানালেন। সব শুনে পরম দয়াল বললেন, আমি তোকে সাঁতার শেখাবো। প্রিয় পরমের ঐশী ইচ্ছা পূরণের জন্য সদা ইষ্টার্থপরায়ণ শ্রী শ্রী বরদা ঠাকুর বাংলার দক্ষিণ পশ্চিম কোণে তৈরি করলেন স্নানকুণ্ড। পুণ্য সেদিনটি ছিল 1966 সালের 27শে মে, বাংলার 12ই জ্যৈষ্ঠ। বেলা পড়ে গেছে। শুক্ল পঞ্চমীর রক্তিম পশ্চিমাকাশ করছে। সূর্যাস্ত স্নান। সময় তখন 5:15। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা স্নানকুণ্ডে সাঁতার শেখাচ্ছেন তার কনিষ্ঠ ভ্রাতাকে। এমন সময় সেখানে এলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা। বেশ কিছুক্ষণ ধরেই সাঁতার শেখানো উপভোগ করছেন পরম দয়াল। খানিক পরে শ্রী শ্রী বরদা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, বাবা, স্নানে নামবেন নাকি? স্নান করবেন? নামুন না। স্নানের কথা শুনে প্রফুল্লিত শ্রী শ্রী ঠাকুর আরক্তিম মুখে তার খুশির বিকিরণ। বললেন, আমি নামব? তারপর পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি স্নান করতে নামব? শ্রী শ্রী বড়মা তার দিব্য হাসির দীপ্তি ছড়িয়ে সম্মতি দিলেন। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। শ্রী শ্রী ঠাকুর বরদার হাত ধরে অবগাহন করলেন স্নানকুণ্ডে। প্রিয় পরমের পরশে সুনীল জলরাশির উপরিতলে তরঙ্গ ভঙ্গে তখন লক্ষ মাণিকের ঝিকিমিকি। উপস্থিত ভক্তগণের প্রাণে প্রাণে তখন অপার্থিব আনন্দের অবারিত বিচ্ছুরণ। শঙ্খধ্বনি উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল প্রাঙ্গণ। সকলের হৃদয়ের আনন্দ উৎসব যিনি, সেই তিনি আনন্দ করে সাঁতার কেটে চলেছেন স্নানকুণ্ডে। পরিতৃপ্তির হাসি মাখা দৃষ্টি প্রসাদ ছড়িয়ে চলেছেন সকলের হৃদয় পূর্ণ করে। ব্রহ্মানন্দ সুধা ধারা প্লাবিত মুখমণ্ডলম বন্দে ত্বাং করুণা সিন্ধুং চিন্ময়ং পুরুষোত্তমম। পরবর্তী সময়ে প্রিয় পরমের এই স্নানকুণ্ডে প্রথম অবগাহনের স্মৃতিতে 1975 সাল থেকে পুণ্য স্নানোৎসবের সূচনা করেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। আজও এই পুণ্য দিনে নিভৃত কেতন থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার অষ্টধাতু নির্মিত শ্রী বিগ্রহদ্বয় আনা হয় স্নানকুণ্ডে। রৌপ্য নির্মিত আধারে স্থাপন করা হয় তাদের। সুনীল জলে ভাসিয়ে দেওয়া হয় রাশি রাশি সাদা গোলাপি শতদল। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে
সুবাসিত সুশীতল বাড়ি ধারায় শ্রী বিগ্রহদ্বয়ের পুণ্য স্নান সম্পন্ন করেন পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব। বেজে ওঠে মঙ্গল শঙ্খ, শুরু হয় উলুধ্বনি ও বন্দে পুরুষোত্তমম ধ্বনি। শ্রী বিগ্রহদ্বয়ের শ্রী অঙ্গ মুছিয়ে শ্বেত শুভ্র পুষ্পমাল্যে বিভূষিত করেন আচার্যদেব। কীর্তনের উচ্ছ্বাসে আকাশ বাতাসয় মুখরিত। স্নান পর্বের সমাপনান্তে স্নান জলের পুণ্যধারার সুশীতল অমীয় পরশে সিঞ্চিত হয় শত শত ভক্ত নরনারী। সুন্দরের পরশে মনের আকাশ হয়ে ওঠে শুদ্ধ বুদ্ধ। অভিনব সেই অনুভব মুখরতার দিগন্ত রেখা ছাড়িয়ে অস্ফুট মুগ্ধতার ব্যাপ্তিতে বিস্তৃত হয়ে ওঠে। অন্তর যেন গেয়ে ওঠে তুভ্যং নমঃ সকল মঙ্গলদায়কায়, তুভ্যং নমঃ শরণ সংশ্রিত রক্ষকায়, তুভ্যং নমস্ত জগতং পরমৈকপিত্রে, ভক্ত্যা নতঃস্মি সততং পুরুষোত্তমায়।